আসসালামু আলাইকুম। আজকে কাঁচকলা দিয়ে দুটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। একটি হচ্ছে কাঁচকলার মুচমুচা চিপস। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, এই দেখুন হাতে নিলেই একদম প্রেস করলেই ভেঙে যাচ্ছে। আর আরেকটি হচ্ছে কাঁচকলার কাটলেট। তাহলে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে। তাহলে আপনারা দেখতে থাকুন আমি দুটি রেসিপি কিভাবে বানালাম। খুবই ইজি এবং খেতে এতটাই মজা যে একবার খেলে আপনারা বারবার বানিয়ে খেতে চাবেন। এখানে দেখুন আমি নিয়েছি দুটো কাঁচকলা। এখন এই কলা দুটোকে আমি সুন্দর করে ছিলে নিব। দেখুন আমি সুন্দর করে এটাকে ছিলে নিব। আর আমি হাতে গ্লাভস পরে নিয়েছি, কারণ জানেনই কাঁচকলার একটা আলাদা কষ আছে যেটা হাতে লাগলে হাতটা কালো হয়ে যায় এবং অনেকটা আঠালো স্টিকি ভাগ থাকে, যেটা ভালো লাগে না। তাই আমি দুটো গ্লাভস পরে নিয়েছি দুই হাতেই। দেখুন আমি সুন্দর করে আর কি এটা ছিলে নিব আগে প্রথমেই। খুব একটা মোটা করে ছিলার দরকার নেই, একটু পাতলা করে ছিললেই হবে। দেখুন আমি দুটো কলাই ছিলে নিয়েছি। এখন এগুলোকে আমি সুন্দর করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিব। এই যে দেখুন, আমি এগুলো পাতলা করেই কেটে নিব, কারণ আমি চিপসগুলো একটু পাতলা করেই বানাবো। অনেক সময় দেখা যায় বাচ্চারা একদম কাঁচকলা খেতে চায় না, তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। খেতেও অনেক মজা লাগবে এবং কাঁচকলাও খাওয়া হয়ে গেল। বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, আর এভাবে আমি দুটো কলাই আমি সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিব। দেখুন আমি দুটো কলাই সুন্দরভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন দেখুন আমি একটি বাটিতে আর কি হচ্ছে পানি নিয়ে নিয়েছি, নর্মাল টেম্পারেচার ঠান্ডা পানি। এর মধ্যে আমি সেই কাঁচকলাগুলো সবগুলোই আমি এর মধ্যে ডুবিয়ে দিলাম। কিছুটা স্লাইস দেখুন একটার সাথে আরেকটা লেগে আছে, আমি এগুলোকে দেখুন হাত দিয়ে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা করবেন। কেন করবেন সেটা একটু পরেই বুঝতে পারবেন। এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন আমি হচ্ছে এই স্লাইসগুলোকে ছাড়িয়ে নিয়েছি এই জন্যই, যাতে হচ্ছে হলুদের কালারটা সবগুলোতে সুন্দরভাবে পৌঁছায় এবং ভাজলেও অনেক আর কি একটার সাথে একটা লেগে না থাকে। দেখুন আমি এভাবে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। পানিগুলো ফেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো লবণ, হাফ চা চামচ মতো এখানে লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এখানে পানিটা একদম ড্রাই করে নিতে হবে এমনটা না, জাস্ট পানিটা নিংড়ে আমি এগুলোকে উঠিয়ে নিলেই হবে। আর এই যে দেখুন সুন্দরভাবে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এখানে আরও কিছু রকম মশলা অ্যাড করতে, সেটা করতে পারেন আপনাদের পছন্দ মতো সম্পূর্ণই। মাখানো তো হয়ে গিয়েছে, এখন এগুলিকে ভেজে নেওয়ার পালা। চুলাতে দেখুন একটু কড়াই বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত সয়াবিন তেল ভাজার জন্য। আর চুলার আঁচটা আপনারা একদম মিডিয়াম টু লো হিটে রাখবেন। এখন দেখুন তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একে একে কলার চিপসগুলো দিয়ে দিব। যতগুলো আর কি এখানে ভাজা যায় ঠিক ততগুলোই আমি একসাথে দিব। কিছুক্ষণ পর এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে একটু সুন্দর কালার হয়ে আসলে উঠিয়ে নিব। দেখুন সুন্দর একটি ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং চিপসগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেকটা ক্রিস্পি হয়েছে। আমি এখন এগুলোকে উঠিয়ে নিব। দেখুন আমি বাকি চিপসগুলো একইভাবে আমি ভেজে নিব। দেখুন আমার সবগুলো কলার চিপস ভাজা হয়ে গিয়েছে। দেখুন কতটা, দেখেই মনে হচ্ছে অনেকটা ক্রিস্পি আর ইয়ামি হয়েছে। খেতে কিন্তু এটা অনেক মজা, অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। দেখুন আমি একটা হাত দিয়ে ভেঙে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে আর ঝুরঝুরা হয়েছে।
আপনারা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। চলে এলাম পরবর্তী রেসিপিতে। আবার দুটো কাঁচকলা নিয়েছি। এখন এই কাঁচকলা দুটোকে আমি সেদ্ধ করতে দিব, একদম সম্পূর্ণ চোচা সহ সেদ্ধ করতে দিব। দেখুন আমি কাঁচকলা দুটোকে সেদ্ধ করে নিয়ে আমি সুন্দরভাবে ছিলে নিয়েছি। এখানে একটি বাটি নিয়েছি, বাটিতে আমি কিছু পানি নিয়েছি, আর এখানে দেখেন একটু পাউরুটির টুকরো আমি এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। যে কোনো পাউরুটি নিলেই হবে, আমার হাতের কাছে এটাই অ্যাভেলেবেল ছিল, তাই আমি আজকে এই পাউরুটির টুকরোটাই নিয়েছি। আমি এটাকে সম্পূর্ণ পানিতে ডুবিয়ে আর কি এটা ভিজিয়ে নিচ্ছি। তারপর দেখুন কি করছি, আমি আর কি সম্পূর্ণ ডুবানো হয়ে গেলে আমি দেখুন পানিটা চিপে ফেলে দিয়ে আমি আর কি পাউরুটিটা নিয়ে নিচ্ছি। দেখুন এই যে পাউরুটিটা অনেকটাই সফট আর নরম হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। মরিচের পরিমাণটা আপনারা স্বাদমতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখানে সামান্য একটু হলুদের গুঁড়া, দেখতেই পাচ্ছেন কতটুকু দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া, আর এখানে সামান্য 1 চিমটি মতো রসুন বাটা আর 1 চিমটি মতো আদা বাটা। দেখতেই পেলেন মশলার পরিমাণটা আমি কতটুকু দিয়েছি, এভাবে সামান্যই দিবেন। আর এখানে দেখুন আমি কিছু পেঁয়াজ কুচিও দিচ্ছি। পেঁয়াজ কুচিও আমি আহামরি অনেক বেশি দিব না। আর আপনারা যদি অনেকে চান এখানে পেঁয়াজ বেরেস্তা করেও দিতে পারেন, তবে আমি মানে আপনাদেরকে বলবো যে কাঁচা পেঁয়াজটা দেওয়ার জন্য, এতে আর কি টেস্টটা বেশি ভালো লাগে। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে দেখুন আমি সুন্দর করে আর কি ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে আর কি ম্যাশ করে নিচ্ছি। দেখুন আমার হয়ে গিয়েছে ম্যাশ করা। এখন আমি দেখুন এটাকে আমি 3টে টুকরো করে নিয়েছি, কারণ আমার এটা দিয়ে 3টে কাটলেটই হবে আর কি, এতটুকু পরিমাণ দিয়ে। আমি এখন এটাকে সুন্দরভাবে একটা কাটলেটের শেপ করে নিব। আমি দেখুন একটু পাতা শেপ করে নিচ্ছি। কাটলেট সাধারণত এরকম শেপেরই হয়ে থাকে। আপনারা আপনার পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন, এটা আমি আমার পছন্দ মতো দিলাম আর কি। এভাবে আমি সবগুলো শেপ করে নিব। দেখুন আমি সবগুলো সুন্দর কাটলেটে শেপ করে নিয়েছি। এখন পরবর্তী স্টেপে যাব। এখানে দেখুন আমি কিছু টোস্ট গুঁড়ো করে নিয়েছি। আপনারা এখানে ব্রেড ক্রামও দিতে পারেন, কিন্তু আমার কাছে টোস্টের গুঁড়োটা অনেকটা ভালো লাগে আর খেতে অনেকটা ক্রিস্পি হয়। যাই হোক আমি এখানে টোস্টের গুঁড়ো দিয়ে আমি সম্পূর্ণ কোট করে নিচ্ছি। আমি এখানে কোনো এক্সট্রা ডিম বা লেয়ার বা কোনো ময়দার মিশ্রণ দিয়ে কিছুই করিনি। জাস্ট এটার মধ্যেই দেখুন টোস্টের গুঁড়োটা আমি চেপে চেপে সুন্দরভাবে একটু কোট করে নিচ্ছি। দেখুন আমি এভাবে বাকি সবগুলোই আমি কোট করে নিব একে একে। এতে কিন্তু খেতে অনেক মজা লাগে। আপনারা আমার মতো ট্রাই করে দেখবেন এভাবে টোস্টের গুঁড়ো দিয়ে কোট করে দেওয়ার জন্য। এটা কিন্তু খেতে অনেকটা ক্রিস্পি হয়, উপরের দিকটা, ভেতরের দিকটা অনেকটা সফট থাকে। খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কিন্তু এটা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই, এবং কমেন্ট সেকশনে জানাবেন আপনাদেরটা কেমন হলো। দেখুন আমি এরকম কোট করে নিচ্ছি, সবগুলোই আমি এভাবে করে নিব। সবগুলোই আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন পরবর্তী স্টেপে যাব। দেখুন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। আমি এখানে দেখুন 1 টেবিল চামচের একটু বেশি, 1.5 টেবিল চামচ মতো সয়াবিন তেলটা ইউজ করব। আমি কিন্তু ডুবো তেলে ভাজতে যাব না। আমি আজকে অল্প তেলে কিভাবে ক্রিস্পি এবং সুন্দরভাবে ভাজা যায় সেটাই আপনাদেরকে শেয়ার করব। দেখুন আমি তেলটাকে আর কি নাড়িয়ে নিলাম, সব দিকে ছড়িয়ে নিলাম আর কি। এখন দেখুন প্যানটা হালকা একটু গরম হয়ে আসছে। আমি একে একে এখন এখানে কাটলেটের সবগুলো টুকরো সাবধানের সাথে দিব। এই যে দেখুন কাটলেট যে সবসময় ডুবো তেলেই ভাজতে হয় এমনটা না। আজকে আমি আপনাদেরকে অল্প তেলে ভেজেই দেখাবো কিভাবে আমি অল্প তেলেও অনেক টেস্টি করে ভাজতে পারি। আর এই যে দেখুন আমি আর কি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটি ব্রাউন কালার করে নিব। আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দেইনি। সেই তেলের মধ্যেই দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে আর কি সুন্দরভাবে ক্রিস্পি একটি কালার করে নিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারাও এইভাবেই ভেজে নেবেন, এতে কিন্তু অল্প তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার কাঁচকলার কাটলেট। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, এবং কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।